শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 অক্টোবরের সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ত্রিপুরায় গ্রেফতার পাকিস্তানি এক মহিলা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিহার বিধানসভা নির্বাচন আসন বন্টন এনডিএর। সদর থানার লকআপে যুবকের মৃত্যু। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, পরিবারের পক্ষ থেকে থানায় মামলা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার দুহালিয়ায় চলল উচ্ছেদ অভিযান। মুসলিম জনসংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের পদক্ষেপ চায় মুখ্যমন্ত্রী। এবং আজ রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচন আসন নিয়ে ভাগাভাগি ঐক্যমত হতে পারে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ত্রিপুরায় গ্রেফতার পাকিস্তানি এক মহিলা। ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত শহরে সাবরুমে 65 বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করল পুলিশ। নেপালের জেল থেকে পালিয়ে এসে ত্রিপুরায় রবিবার ধরা পড়লেন এই পাকিস্তানি মহিলা। জানা যায়, ধৃত মহিলা নেপালে নেশা সংক্রান্ত মামলায় 15 বছর জেল হয়, কিন্তু সম্প্রতি নেপালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার মধ্যে জেল থেকে পালিয়ে দালাল ধরে ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই মহিলা। অবশেষে পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পাকিস্তানি ওই মহিলাকে আটক করেছে। গ্রেফতার হওয়া সেই পাকিস্তানি মহিলার নাম শাহিনা পারভিন। অপরদিকে বিহার বিধানসভা নির্বাচন আসন বন্টন এনডিএর। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোট রবিবার তাদের আসন বন্টনের সূত্র প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, 243 সদস্যের বিধানসভায় বিজেপি ও জনতা ইউনাইটেড বা জেডিইউ উভয় দলেই 101টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি রামবিলাস পাবে 29টি আসন, আর উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা RLM ও জিতন রাম মন্দির হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রত্যেককে 6টি করে আসনে লড়বে। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে 2 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা 6 নভেম্বর ও দ্বিতীয় দফা 11 নভেম্বর এবং ফল ঘোষণা করা হবে আগামী 14 নভেম্বর। অপরদিকে সদর থানার লকআপে যুবকের মৃত্যু। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, পরিবারের পক্ষে থানায় মামলা। যোরহাটের সদর থানায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও দুঃখজনক ঘটনা। থানার লকআপের ভেতরেই মৃত অবস্থায় উদ্ধার হয়েছে প্রীতিম দত্ত নামে এক যুবকের। জানা গেছে, শনিবার রাত প্রায় 11টা 30 পুলিশ আউটপোস্টের একটি দল চুরির অভিযোগে যোরহাট জেলার 2 নম্বর চেঙ্গেলি এলাকায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, প্রীতম লকআপের শৌচাগারে আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনাটির পরে বন্ধ করে দেওয়া হয় সদর থানার লকআপ। বিষয়টি খতিয়ে দেখছে ফরেনসিক দল। তাদের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ আরও জানিয়েছে, লকআপের ভেতরে ঘটনাগুলি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং সেই ফুটেজে আত্মহত্যার প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির দুহালিয়ায় চলল উচ্ছেদ অভিযান। পাতারকান্দির দুহালিয়ায় পৃথক পৃথক 2টি উচ্ছেদ অভিযানে সরকারি খাস জমিতে থাকা গড় বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে গুড়িয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই উচ্ছেদ অভিযানের সময়। এছাড়া এ সময় আমিন, খাননগ ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে চলল এই উচ্ছেদ অভিযান। আইনি জটিলতা থাকায় ভাঙ্গা হয়নি একটি শিব মন্দির। এতে 7 বিঘা সরকারি জমি উদ্ধার হয়েছে বলে প্রশাসনিক সূত্রে পাওয়া খবর। সার্কল প্রশাসন থেকে জানানো হয়েছে, সরকারি জমিতে দখলমুক্ত করতে এরকম উচ্ছেদ অভিযান চলবে প্রতিনিয়ত। অপরদিকে মুসলিম জনসংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের পদক্ষেপ চায় মুখ্যমন্ত্রী। অসমে দ্রুত পরিবর্তনের জনমিতি নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে উল্লেখ করে জানান, দেশের মুসলিম জনসংখ্যা প্রকৃতভাবে যেমন বেড়েছে
তেমনই অবৈধ অনুপ্রবেশও এই বৃদ্ধির বড় কারণ। তিনি বলেন, কেন্দ্র যে নতুন মিশন চালু করতে চাইছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট, তা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া এবং দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, অসম এই জনসংখ্যাগত পরিবর্তনের সরাসরি ভুক্তভোগী। 2021 সালের জনগণনা অনুযায়ী রাজ্যে মুসলিম জনসংখ্যা 38% ছড়িয়েছে এবং বর্তমানে তা বেড়ে 39.5% পৌঁছেছে। বিশেষ করে মাজুলি জেলায় মুসলিম জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আসামি মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি স্বাভাবিক, কিন্তু বাইরের দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে এই বৃদ্ধির হার অস্বাভাবিক হয়ে বেড়েছে। এটাই মূল উদ্বেগের বিষয়। অপরদিকে আজ রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচন আসন নিয়ে ভাগাভাগি ঐক্যমত হতে পারে। বিহার বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও আরজেডির মধ্যে চলমান অচলাবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সোমবার অর্থাৎ আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে। সূত্রের খবর, কংগ্রেস এবং আরজেডির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা বেশ কয়েকদিন ধরেই চলেছে, কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি। রবিবার দিল্লিতে পৌঁছেছেন উভয় দলের শীর্ষ নেতারা, যেখানে সোমবার রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। কংগ্রেস সূত্রে জানিয়েছে যে দল বিহারে তাদের প্রভাবশালী এলাকাগুলিতে কমপক্ষে 60টি আসন চায়, যেখানে আরজেডি কম আসনের উপর অনড়। 2020 সালের নির্বাচনে কংগ্রেস 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু এবার জোটকে শক্তিশালী করার দাবি কমিয়ে দিয়েছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তেজস্বী যাদবের সাথে ফোনে কথা বলেছেন। সোমবার বৈঠকে যোগ দিতে পারেন।